মনে রাখুন ও মা বোনেরা, মনে রেখে দিন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, মাল ঈমান? ঠান্ডা মাথায় শুনবো বাবা। আল্লাহ নবী বসে আছেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান? ও নবী, ঈমান কি? বা কোন মানুষটার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? প্রশ্নটা বিরাট ভাইটাল না? একটু কথা বলেন, প্রশ্নটা কিন্তু বিরাট ভাইটাল। ও আল্লাহ নবী, কোন মানুষটার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, বাবা সাহাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, দুটো বৈশিষ্ট্যে বুঝে নেবে কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই। নবী বললেন, দুটো কারণে বুঝে নেবে, দুটো বৈশিষ্ট্যে বুঝে নেবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ইজা সাররাতকা হাসানাতুকা, ও বাবা সাহাবা, নেকির কাজ যাকে আনন্দ দেবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, পাপের কাজ যাকে কষ্ট দেবে, ফা আনতা মুমিনুন, ওই লোকটা মুমিন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন বাবা। ও বাবা জিনা মায়েরা, কথাটা ভুলে গেলে লস হবে, ভুলে গেলে ক্ষতি হবে, ভুলে গেলে হয়তো বা একটা কিছু পেতাম, পাওয়া থেকে বঞ্চিত হতে হবে। কি সেটা? একথা মসজিদের ইমামের নয়, একথা মুয়াজ্জিনের নয়, একথা আজকের কোনো বক্তার নয়। আল্লাহ নবী বললেন, নেকির কাজ যাকে আনন্দ দেবে আর পাপের কাজ যাকে কষ্ট দেবে, এই মানুষটা মুমিন। হাতে না পায়ে ধরে বলছি, খেয়াল করুন, নবীর এই হাদিসে বোঝা গেল নেকির কাজ করলেই লোকটা মুমিন হবে না, যত সময় ওই নেকির কাজটা তাকে আনন্দ না দেবে। কথা বোঝা যাচ্ছে বাবা? ও বাবা জিরাবানা, মনে রাখুন, নেকির কাজ করলেই লোকটা মুমিন না। অন ক্যামেরায় বলছে, আমার কথা রেকর্ড হচ্ছে, ভুল বলার জায়গা নেই, অস্বীকার যাওয়ার জায়গা নেই। নেকির কাজ করলেই লোকটা মুমিন না। নবী বললেন, লোকটা যদি ওই নেকির কাজে আনন্দ পায়, ও বাবা জিরাবানা, মনে রাখুন, কিছু মনে নেন না, পাশাপাশি দুই বেঈমশাই বসে আছেন এই মজলিসে। এখন বনগা থেকে আসা বেঈমশাই বললেন, সবার জন্য আমি 500 দেবো। এ বেঈমশাইটা কলে পড়বে না পড়বে না? একটু কথা বলে না, কলে পড়বে না পড়বে না? তাই তো এই লোকের পাশে বসা ভুলে গেছে, কিচ্ছু করার নেই, মান রাখতে গেলে আমারও 500 দিতে হবে। আচ্ছা, কমলাপুরের বেঈমশাই বললেন, আমিও 500। দান করা নেকির কাজ না পাপের কাজ? একটু কথা বলেন না। নেকির কাজ তো, নেকির কাজ তো। আচ্ছা সত্য কথা বলেন দিন, কমলাপুরের বেই 500 টাকা খুশি হয়ে দিয়েছেন না কলে পড়ে? কলে পড়ে দিয়েছেন না? কলে পড়ে দিয়েছেন না? নবী বললেন, নেকির কাজে যে লোকটা আনন্দ পাবে, 500 টাকা দান দিয়েছে, তাই কি যদি তার আনন্দ না হয়, আল্লাহ পারো কথা দিয়েছেন, 500 দিয়েছি, আল্লাহ পারো কথা দিলে 1000 দেব, লোকটা যদি খুশি হন এই দানটা দিয়ে, নবী বললেন লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। কিন্তু বেই আমার খারাপ বলবে, এ হতে দেওয়া যাবে না, আমি 500 দেবো। এটা খুশি মনে দেওয়া না, বেঈমশাইয়ের কাছে মান সম্মান রাখতে যে দান দেওয়া। কথা বলেন না। ও বাবা জিরাবানা, মনে রাখুন, ঈমান আনার পরে সব থেকে বড় নেকির কাজ, ঈমান আনার পর সব থেকে বড় সওয়াবের কাজ নামাজ আদায় করা। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। ঈমান আনার পর সব থেকে বড় নেকির কাজ, সব থেকে বড় সওয়াবের কাজ নামাজ পড়া। ও
ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কিন্তু নামাজ পড়তে গেছেন যে লোকটা, ওই লোকটা বাড়ি নামাজ পড়েন না, ছেলে দেখতে মেয়ে দেখতে গেছেন, এখন সে গ্রুপের লোক নামাজ পড়ছেন সবাই, এ লোকও রুমাল মাথায় দিয়ে নামাজ পড়তে লেগে গেলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কুটুমের সঙ্গ দিয়ে যে লোকটা নামাজ পড়ছেন, খুশি মনে পড়ছেন না, সঙ্গ ঠিক রাখার জন্য পড়ছেন। ও বাবাজিরা মায়েরা, আমাকে ভুল বুঝবেন না, আমি পাগল নই, আমার মাথা খারাপ না, নেকির নামাজ পড়া নেকির কাজ, কিন্তু কেউ যদি এমনটা মনে করেন এই লোক কুটুমের সামনে আর যদি নামাজ না পড়ি ওরা আমার ছেলেটার পছন্দ করবে না, এই লোক কুটুমের সামনে নামাজ যদি না পড়ি ওরা সব পছন্দ করলেও আমি নামাজ না পড়ার জন্য ওরা আমার মেয়েকে পছন্দ করবে না, ওরা চলে যাবে, সুতরাং আজ আমার নামাজ পড়তেই হবে। না না বাবা, আল্লাহ নবী বললেন নেকির কাজে আনন্দ পাবে যে লোকটা, ও লোকটা মুমিন। আগিয়ে চলুন, আল্লাহ নবী পাক জবানে বলেছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফানাতাউ। ও বাবা সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে এক জায়গায় থাকবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা জান্নাতটা প্রদক্ষিণ করবে। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে জান্নাত কোন জায়গায়? আল্লাহ নবী বললেন, ক্বালা মাসাজিদুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আপনার ছেলে? এই বাচ্চাটার নাম মোস্তফা, মোস্তফা মণ্ডল, ছোট বাচ্চা নিষ্পাপ। তার হাত দিয়ে তার আব্বা পাঠিয়েছেন নগদ 1001 টাকা। সন্তানের হাত দিয়ে দিনের জন্য এ দান আল্লাহ বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কবুল করেন। বলুন আমিন। একটু মহাব্বতে বলেন না আমিন। যাও মনে যাও, যাও। হ্যাঁ, ও বাবা জিরাবানা মনে রাখুন, আমি ভুল বললে আমাকে ধরিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে যখন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে এক জায়গায় বসে থেকো না, জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে জান্নাত কোথায়? আমার ইয়াদুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ক্বালা মাসাজিদুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না বাবা। দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত মসজিদ যদি জান্নাত হয়, ও মসজিদ প্রদক্ষিণ করব কি করে? ও মসজিদে ঘুরে বেড়াবো কি করে? আল্লাহ নবী পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া মানে আল্লাহর জান্নাত প্রদক্ষিণ করা। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আমার বাপেরা, আমার ভাইরা, মসজিদ একদিকে জান্নাত, অপরদিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। এটাও তো আমাদের জানা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর নবীর ভাষায় দুনিয়ার জান্নাত হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওই মসজিদে যারা যান নেকির কাজ করতে যান না? ভুল বুঝবেন না, আমি এটা পরের কথাটা বোঝানোর জন্য জিজ্ঞাসা করছি। ওই মসজিদে যারা যান
তারা নেকির কাজ করতে যান না পাপ করতে যান? নেকির কাজ করতে যান। কিছু মনে নেন না, আমার এলাকার মসজিদগুলোতে ইমাম সাহেবের সালাম ফেরানো হয়ে গেছে, কিছু মানুষ চলে গেছে। যারা গেছেন ওদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কেন বলেন দিন? যে লোকটা আদৌ আসেননি তারকে আমি জামার কলার ধরে টেনে নিয়ে আসতে পারবো? হ্যাঁ না বলেন না। যে লোকটা আদৌ আসেননি তার বিরুদ্ধে আমি কি কোনো ব্যবস্থা নিতে পারবো না তো। পরিস্থিতিটা বোঝেন, নবীর হাদিসটাকে বাস্তবে একটু বোঝার চেষ্টা করি। আমার আগের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, অপ্রাসঙ্গিক কথা বলছি না। মসজিদে গেলেন, ইমাম সাহেবের দোয়া করতে 1 মিনিট একটু দেরি হয়েছে। কিছু লোকের একটু রাগ হয় না? হয়। ইমাম সাহেবের বক্তব্য রাখতে একটু মিনিট 1.5 মতো দেরি হয়েছে। এমনও ভাষা বলে, এমনও টাইম জ্ঞান নেই, তাই ইমামতি করে কেন? ওগুলোকে টাইম জ্ঞান নেই তো ওগুলোকে ইমামতি করে কেন? জানে না 12টা 10-এ বক্তব্য ছাড়তে হবে? 11, 11:30 হলো কেন? চলেন ঠান্ডা মাথায় ভাবেন, যদি 1.5 মিনিট সময় বেশি ইমামের বক্তব্য বা দোয়ার কারণে 1.5 মিনিট সময় যদি মসজিদে বেশি বসে থাকা হয়, তো সেটা কি নবীর হাদিস অনুযায়ী জান্নাতে বসা হলো না? একটু কথা বলেন বাপ। নবীর হাদিস অনুযায়ী জান্নাতে বসা হলো তো। হয়তো 1.5 মিনিট 2 মিনিট দেরি হয়েছে আজকের, তবে দুটো কথা না বেশি শুনতে পেলাম। দোয়ার মধ্যে না একটা বেশি দোয়া আমাদের জন্য ইমাম সাহেব করতে পারলেন, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম। কত মানুষ তো রয়েছেন আল্লাহ তাদের চলার ক্ষমতা দেননি, আল্লাহ আমাকে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে সুযোগ দিয়েছেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত থাকতে পারলাম, আলহামদুলিল্লাহ। মসজিদে এসেছেন মানেই তিনি পাকা মোমেন না। মসজিদে এসেছেন তা যেন মনে হবে উড়ন্ত পাখি খাঁচাই ঢুকেছে। কিছু লোক আছে না? নেই? একটু হ্যাঁ না বলেন না বাবা। উড়ন্ত পাখি খাঁচাই ঢুকেছেন। সবার শেষে মসজিদে ঢুকবেন আর সবার আগে রকেটের মতো বাড়ি দেবেন। আছে না নেই? কিছু মানুষ নামাজ পড়তে গেছেন, ওটা সওয়াবের কাজ করতে গেছেন, সওয়াবের কাজ, কিন্তু লোকটা না খুব খুশি মনে ওই কাজটাতে সময় দিতে পারেননি। ওই না শুক্রবার আজকে না গেলে লোক খারাপ বলবে, মেয়ের বিয়ে দেওয়ার সময় ইমাম সাহেবের দাওয়াত করলে খাবে কিনা ঠিক নেই, যাক রমজানের একদিন মসজিদে ইফতার দেই, শুক্রবারের দিন না গেলে ওই ইফতারটাও বন্ধ হয়ে যাবে কিনা তা ঠিক নেই, তা যা একটু ঘুরে আসি। চলেন ব্রেনটাকে স্থির করেন। নেকির কাজ করলেই, ভালো কাজ করলেই একজন মানুষ মুমিন না। দেখবেন রমজান মাসে কত অমুসলিমরা ইফতার পার্টি করে না? কথা বলেন বাবা। কত অমুসলিমরা তারা ইফতারের মজলিসের আয়োজন করে। রোজা থাকা যে সওয়াব, রোজাদারকে ইফতার করানো সেই সওয়াব। এখন ইফতারের আয়োজনটা ভালো কাজ করছে না মুসলমান, তার মানে লোকটা ইমানদার। ও বাবাজিরা, ভাইরা, মনে গেদিন দ্বিতীয় কথাটা আরো ভাইটাল। আল্লাহর নবী বললেন ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন মুমিন সেই লোকটা, ইমানদার সেই লোকটা, পাপের কাজ যাকে কষ্ট দেয়। খুব ভাইটাল কথা কিন্তু। মুমিন সেই লোকটা, পাপের কাজ যাকে কষ্ট দেয়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি মাসের পর মাস, বছরের পর বছর লোকটা পাপ করে যাচ্ছেন কিন্তু তার কষ্ট হয় না। ওই পাপের জন্য, ওই পাপে হাবুডুবু খাওয়ার জন্য তার মনে কোনো কষ্ট লাগে না। নবীর হাদিস অনুযায়ী লোকটার ভিতরে ঈমান নেই।
কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জামানে বললেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি শেষ জামানায়, আখিরি জামানায় আমার উম্মতের নিকট এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনা যুনুবা, আমার উম্মত, আমার উম্মতি ওরা পাপ করবে আনন্দ করে। ঠিক না ভুল? পাপ শুধু করবে তাই না, নবী বললেন ওরা পাপ করবে আনন্দ করে, বা পাপের ভিতরে ওরা আনন্দ পাবে। ও বাবা জিরা মায়েরা, নবী অন্য হাদিসে বললেন পাপ যাকে কষ্ট দেয় সে মুমিন, তাহলে পাপ যাকে আনন্দ দেয় সে কি মুমিন না? মুমিন না? ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, কিছু মনে নেন না, লটারি কেটেছিলেন 10 টাকার 10টা, 100 টাকার লটারি কেটেছেন, 50,000 টাকা বেঁধেছে, আনন্দ হবে না দুঃখ লাগবে? আনন্দ হবে না দুঃখ লাগবে? আনন্দ হবে না? ওরে সর্বনাশ, আনন্দ মানে কি? আর এটা যদি রোজার মাসে হয় তো একদিন ইফতারও দিতে পারে, একদিন ইফতারও দিতে পারে। লটারিটা কেটেছেন পাপের কাজ, পেলেন 50,000, ওটা নির্ভেজাল হারাম? কথা বলেন, ওটা শিওর হারাম, পেলেন আনন্দ? আমি বলিনি, নবী বলেছেন পাপ যাকে আনন্দ দেয় সে লোকটার ভিতরে ঈমান নেই, বা সে লোকটাকে ঈমানদার বলা যাবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, চিরুনি তল্লাশি যদি চালানো হয় তাহলে নবীর এই কথাটাই সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় ওই জামানায় দুনিয়াতে ইসলাম নামে থাকবে, দুনিয়াতে ইসলাম নামে থাকবে, অর্থাৎ ওই জামানার ইসলাম ধর্মের মানুষ যারা, ওরা নামে থাকবে। ও বাবা জিরা মায়েরা গিয়ে চলুন, আমরা পাপ করতেই পারি, কেন না? আল্লাহর কাছে ইবলিস তো প্রতিজ্ঞাবদ্ধ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জাহান্নামায় নিয়ে যাব, আপনার বান্দা বান্দী দিগকে আমার সঙ্গে জাহান্নামায় নিয়ে যাব, ওদেরকে পাপের সাগরে হাবুডুবু খাওয়াবো, সওয়াবের কাজ থেকে ওদের দূরে সরাবো, ওদের পাপের কাজে ডুবিয়ে দেব। আল্লাহ, আমি ইবলিস প্রতিজ্ঞা করছি। ও বাবা জিনা মায়েরা, মহান আল্লাহ পাক ইবলিসকে শুনিয়েও দিলেন, এ ইবলিস, আমি আল্লাহ বলছি ওরা যতই পাপ করুক আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। একটু সুবহানাল্লাহ বলবেন। শ্রোতারা ঝিম ধরা হলে না বক্তব্য রাখতে খুব অসুবিধা হয়। ইবলিস বলল পাপ করাবো, আল্লাহ বললেন আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আচ্ছা, খুব ঠান্ডা মাথায় একটু ভেবে বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? পাপী লোকটাকে। তা পাপী লোকটা পাপ করে কষ্ট যদি না পায় ক্ষমা যাবে? পাপী লোকটা পাপ করে যদি কষ্ট না পায় জীবনেও সে ক্ষমা চাইবে? আরো উল্টে চোখ পাকাবে, চোখ গরম করবে, নাই নামাজ পড়ি নে, আমার দোষটা কি বলো দিন দেখি। বুঝতে পারেনি নাকি? নাই নামাজ পড়ি না, তাই কেমন ইমানটা তো ঠিক আছে, আমার মনটা তো ঠিক আছে। আচ্ছা, যিনি বলেন নামাজ না পড়লেও ইমান আমার ঠিক আছে, আচ্ছা এ লোকটার ভিতরে কষ্ট আছে? নামাজ না পড়ার কষ্ট নেই তো? তাহলে পাপ যে মানুষটাকে কষ্ট দেবে না সে মানুষটাকে নবী বলেছেন মোমেন না। মোমেন সেই ব্যক্তি পাপ করবে, পাপ হতেই পারে, কুল্লু বানি আদামা খাত্তাউন, নবী বলেছেন প্রত্যেক আদম সন্তান পাপী, পাপী। অখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন,
আর এই পাপীদের ভিতরে ওরাই ভালো যারা তওবাকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তওবাটা তো তিনি করবেন যিনি পাপটা করে কষ্টটা পাবেন। ও আমার আব্বাজান বারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে গেদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনীতে পাওয়া যায় বাবা, সাহাবারা বর্ণনা দিয়েছেন আল্লাহর নবী কোন বর্ণনায় দৈনন্দিন 70 বার, কোন বর্ণনায় আল্লাহর নবী দৈনন্দিন 100 বার করে তওবা পড়তেন। ও বাবা জিনা মায়েরা, এটা আমাদের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জন্য মনে রাখার বিষয়। আল্লাহর নবী যার সামনে পিছনে ডাইনে বায়ে কোনো গোনা ছিল না, কোনো অপরাধ ছিল না, ওই নবী যদি 70 বার মতান্তরে 100 বার করে তওবা পড়েন, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা আল্লাহর হুকুমের আনুগত্যের তুলনায় নাফরমানি বেশি করি, পাপ বেশি করি, অন্যায় বেশি করি। সুতরাং আমাদের মনে রাখা দরকার আল্লাহ নবী যদি নিষ্পাপ হয়ে দৈনন্দিন 70 বা 100 বার করে তওবা পড়েন, তাহলে আমরা তো শিওর গুনাহগার, এটা অস্বীকার করতে পারবো না। তওবা আমাদের আরো বেশি পড়া উচিত। কিন্তু একই কথা, পাপী বলে নিজেকে স্বীকার করব, পাপটা করে কষ্ট পাবো, তবে তো তওবাটা পড়ব। আমার কথায় রাগ করছেন বাপ? বাপ মায়ের কলমাখানি, পাড়ার লোক সব দাওয়াত। কয়েকজন আলোচনা করছেন, দেখো ওর বাড়ি খাওয়া যাবে না, ও লোকের বাড়ি খাওয়া যাবে না, গুঞ্জন উঠে গেল পাড়ায়। কি সমস্যা? ও লোক যা করে রেখেছেন, তওবা না করলে ও লোকের বাড়ি খাওয়া যাবে না। বুদ্ধিমান লোক তো, বিরাট বুদ্ধিমান, মানে তওবা কোনো ব্যাপার নেই, পুলসেরাত পার হওয়ার জন্য পড়বো, আছে না নেই? তওবা পড়লেন। এখন যে অপরাধের কারণে গ্রামবাসী কেউ তওবার এই হাওয়া তুললেন, তওবাটা উনি করলেন, কলমাখানিটা হয়ে গেল, কিন্তু পরের দিন থেকে যা ছিলেন তাই, কিছুটা আল্লাহর সাথে উপহাস করলেন না? আল্লাহর সাথে কিছুটা তামাশা করলেন না? ও আমার আব্বাজান বারা মনে রাখুন, আমি আর বক্তব্য বাড়বো না, আমি একদম শেষ কথা বলছি। তওবা করলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ বলেছেন তওবা করলে আল্লাহ মাফ করবেন। তবে মনে রাখার দরকার, পাপ কি সবার একরকম? কথা বলেন, পাপ সবার একরকম নয়, পাপ কম বেশি আছে। এখন একটা লোক 40 বছর ধরে পাপ করছেন, এ লোকটাও তওবা করে মাপ পেয়ে জান্নাতে চলে যাবেন। একটা লোক 40 দিন ধরে পাপ করছেন, এ লোকটা তওবা করে জান্নাতে চলে যাবেন। একটা লোক 20 বছর পাপ করছেন, এ লোকটাও তওবা করে জান্নাতে যাবেন। ব্যাপারটা এত সহজ নাকি? না না বাবা, এই বিশ্বাসটা অন্তরে জায়গা দেই। ও ঈমানওয়ালা বান্দা বান্দি, যত দিন যাচ্ছে পাপের পাল্লা ভারী হচ্ছে, মানে আমার বিপদ বাড়ছে। ঠিক বলেন, বলছি না ভুল বলছি? আমার বিপদ বাড়ছে কেন? কারণ হলো এটা, পাপ যত বেশি জমবে তাকে সংশোধনের রাস্তাটাও তত কঠিন। ঠিক না ভুল? একটু হ্যাঁ না বলেন না? পাপ যার যত বেশি জমবে, আল্লাহ তাকে সংশোধনের জন্য ব্যবস্থাটাও তত কঠিন রেখেছেন। বাস্তব উদাহরণ নেন, দৃষ্টান্ত নেন, বুঝতে সুবিধা হবে। ও বাবা জিনা মায়েরা, আমার মা বোনেদেরকে দেখি কখন একটা কাপড় পুকুরে যে ধুয়ে নিয়ে নিংড়ে রৌদ্রে দেয়, আবার কখনো বা দেখি কিছু কাপড় পরিষ্কার করার জন্য পাত্রে পানি গরম করে নেয়, নেয় না? পাত্রে পানি গরম করে নিয়ে পাত্রে সোডা দেয়, সোডা বা সার্ফ,
দেয়, দিয়ে গরম পানিতে কাপড়টা বুড়িয়ে রাখে খানিক সময়, কিছুক্ষণ। কথা বলেন ঠিক না ভুল? কিছুক্ষণ কাপড়টা বুড়িয়ে রাখেন। এরপর যখন সহ্যের ভিতরে আসে ওটা ভালো করে চটকায়। যদি দেখে যে ময়লাটা তো অনেক পুরনো হয়ে গেছে, বিরাসেন এরকম ঘষে ডলে, এখানে শেষ হয়নি। এইবার এই কাপড়টা ওই গামলায় করে পুকুর ঘাটে নিয়ে যাবে বা কলের গোড়ায়। কি করবে বলেন দিন? আপনারা যদি এত ঝিম ধরেন, বক্তব্যের মনোযোগ নষ্ট হয়। গামলাটা নিয়ে, পাত্রটা নিয়ে ওই মা কি ওই বোন হয় কলের গোড়ায় নাই পুকুর ঘাটে নিয়ে যায়। কি করবে তাই? তাই এই কথাটা বলতে এত সময় লাগে কেন? কাঁচবে। ও কি নরম জায়গায় কাঁচবে না শক্ত জায়গায়? শক্ত জায়গায় না। পুকুর ঘাটে যে এইটা এইরকম করে ধরলেন, এই সেম এইভাবে ধরলেন, এই মাথাটা আষাঢ় খেলো কিছুক্ষণ, এইবার এই মাথার পালা, এইভাবে ধরেন না, ধরে এই মাথাটা আষাঢ় খেলো কিছু সময়। এবার কি হবে? ধোয়া হবে, তারপরে রৌদ্রে দেওয়া হবে, ময়লা উঠে গেছে। কিন্তু ও জামা গায়ে দেওয়ার আগে এখনো আর একটা অত্যাচার ওর উপরে হবে। কি বলেন দিন? হ্যাঁ, আপনাদের কি বলে? আয়রন, কে বলে ইস্ত্রি, কে বলে আয়রন করা, কে বলে প্রেস করা, কে বলে ইস্ত্রি করা। বলে না বলেন বাবা? বলে। এতগুলো মানুষকে বসিয়ে রেখে আমি বেকার গল্প করব? আগেই বলেছি আমি পাগল না, আমার মাথা খারাপ না। এর থেকে একটা শিক্ষা নিয়ে বলেন দিন। কোনো কাপড় পেলেন ধুয়ে রৌদ্রে দিলে হয়ে গেল, আবার কোনো কাপড় গরম পানিতে দিতে হলো, কিছু সময় ডুবিয়ে রাখতে হলো, তারপরে ডলা হলো, তারপরে কাঁচা হলো, এরপরে ওর ওপরে আয়রন মেশিন এবার মোটামুটি বাসুই দেবে। কথা ঠিক না ভুল? কাপড় পেলেন পরিষ্কার এবং সোজা, এইবার গায়ে দেওয়া যাবে। কথা বলে ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, 1 বছর কেউ পাপ করছি, এটা তো ময়লা। কথা বলেন না? এটা ময়লা। পেলেন ধুয়ে নিলে এ জামা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু 40 বছর ধরে নামাজ পড়িনি, 40 বছর ধরে রোজা রাখিনি, 40 বছর গান শুনেছি, 40 বছর লটারি কেটেছি, পরের জমি দখল করে রেখেছি, 40 বছর আল্লাহর হুকুম মানেনি, এ জামা কি শুধু ধুয়ে নিলে হবে নাকি? এ বলো কঠিন ব্যবস্থা। 40 বছরের ময়লা তুলে পরিষ্কার করে তারপরে জামা আল্লাহ জান্নাতে দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এ ঠান্ডা জিনিসে ময়লা উঠবে না। এই জন্য 3000 বছর ধরে জ্বালিয়ে আল্লাহ গরম রেখে দিয়েছেন। কঠিন গরম না হলে এ ময়লা উঠবে না, এ জামা পরিষ্কার হবে না। হাতে না পায়ে ধরে বলছি, কোরআনে মহান আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বাবা জিনা মানা মনে রাখুন, মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওগো বান্দা, ওগো বান্দি, মনে রাখো, সামান্য পরিমাণ যদি তুমি নেকির কাজ করো, মহান আল্লাহ ও নেকির কাজের পুরস্কার দেবেন। সামান্য পরিমাণ যদি তুমি পাপের কাজ করো, আল্লাহ ও পাপের সাজা দেবেন। ও বাবা জিরা মায়েরা খেয়াল করুন, কোরআনে মহান আল্লাহ অপর জায়গায় বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ কোরআনে বললেন, এ কথা যদি মুসলমানরা না মানেন, এ কথা ঈমানওয়ালারা যদি না মানেন, এ কথা যদি কলেমা পড়া মানুষগুলো না মানেন, মানবেন কে? এ কথা বলবো কোথায়? আল্লাহ কোরআনে বললেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দি, মনে রাখো, আমি আল্লাহ বলছি, কাল কিয়ামতের দিন
আল্লাহ বান্দা বান্দিদের সারা জীবনের আমলগুলো আল্লাহ মিজান পাল্লায় চাপিয়ে দেবেন, মিজানে আল্লাহ চাপিয়ে দেবেন। এরপরে আল্লাহ বললেন যার ভালো আমলের পাল্লা বেশি হবে, ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এক কথায় ও মানুষটা জান্নাতে যাবে। একটু জোরে বলেন না, একটু মোহাব্বতে বলেন। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, মহান আল্লাহ বললেন যার পাপের পাল্লা ভারী ও লোকটা জাহান্নামে যাবে। ও বাবা জিরা মায়েরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাবে, পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে যাবে। একজন মানুষকে মহান আল্লাহ পাক 60 বছর হায়াত দিয়েছেন। এই 60 বছর হায়াত পাওয়া লোকটা 50 বছর ধরে নামাজ পড়লেন না, ধর্ম মানলেন না, আদেশ মানলেন না, নিষেধ বাদ দিলেন না। 51 বছর বয়স থেকে ধর্ম করা শুরু করলেন। এবার একটু দয়া করে বলবেন নাকি প্রথম 10 বছর বাদ দিলাম, 40 বছর ধরে লোকটা অধর্মের কাজ করলেন, এ পাপ এক পাল্লায়। আর 51 থেকে 60 শেষের 10 বছর ভালো কাজ করলেন, এর সওয়াব আর এক পাল্লায়। আপনারাই বলুন কোন পাল্লা ভারী হবে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের বিশেষ মেহমান বাংলাদেশ থেকে আগত জনাব মোহতারাম মাওলানা নাসিম বিল্লাহ সাহেব, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে আপনারা শুরু থেকে ঝিম ধরা মতো ভাব। মা বোনেদের দেখেছি হাঁস মুরগির ঝিম ধরা রোগ হলে ধামার মধ্যে দিয়ে কি করতে বলেন দিন, হ্যাঁ, দুমদাম বেরোবে ওপরে। কি হয়েছে? তাহলে ওই মুরগি না, মুরগির ফিলেটা ঝিম ধরা রোগ হয়েছে, বাড়ি মারলে ঠিক হয়ে যায়। তো এখানে তো বাড়ি মারার ব্যবস্থা নেই, এখানে তকবীরের ব্যবস্থা আছে। একটু তকবীর দিচ্ছে, একটু দেখেন দিন ঝিম কাটে ছাড়ে কি। নারে তাকবীর। আর না বিবেক